এসএস পাবলিকেশনের অ্যানুয়াল ফাংশনের জন্য অনির্বাণকে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করার ফলে রাইয়ের উপস্থিতি থাকবে কিনা সেটা নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তিত অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন নিজের স্টাফের থেকে সেই ইনভিটেশন লেটারটা পায়, ঠিক তখনই অনির্বাণ বলতে থাকে যে কি বললেন অফিসটার নাম। তখন কথা বলা মাত্র সেই স্টাফ যখন বলতে থাকে যে এসএস পাবলিকেশনের অ্যানুয়াল ফাংশন আপনাকে কালকে ইনভাইট করা হয়েছে, তখন এটা শোনা মাত্র অনির্বাণ ভাবতে থাকে যে এটা তো রাইয়ের অফিস, কালকে কি রাই তার মানে আসবে? আচ্ছা, আমার উপস্থিতিতে কি ওকে কোনো রকম কোনো বিরক্তিতে ফেলে দিবে? এখন যদি ও আমার সামনে অপ্রস্তুত হয়ে যায় তাহলে আমি কি করব? আচ্ছা, আমি কি রাইকে একবার ফোন করব? কাল রাইয়ের জন্য এত বড় একটা দিন, আর আমি যদি ওর হাতে অ্যাওয়ার্ডটা তুলে দিই তাহলে তো এর থেকে ভালো কোনো কিছু আমার জন্য হতে পারে না। কিন্তু ও কি আদৌ আমার কাছ থেকে টা নেবে? ওদিকে রাই যখন ট্যাক্সিতে বসে স্রোতকে বলতে থাকে যে স্রোত, কাল আমার জন্য অনেক বড় একটা দিন। তুই জানিস তো আমি একটা প্রজেক্ট করেছিলাম না, সেই মার্কেটিং ডিপার্টমেন্ট নাকি আমার সেই প্রজেক্টটাকে অনেক বেশি প্রশংসা করেছে, আর তার জন্যই আমি কালকে সেটার জন্য অ্যাওয়ার্ড পেতে চলেছি। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে এত দিন অ্যাবসেন্ট থাকা সত্ত্বেও যে আমাকে এত বড় একটা সুযোগ করে দিবে আমার বস। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, দিদি ভাই এত বড় একটা খবর আর তুই আমাকে এখন বলছিস? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, আমি নিজেও তো আগে থেকে জানতাম না, আমি আজকে অফিসে গেলাম, পরে আমাকে আমার বস কনগ্রাচুলেট করে এই কথাটা জানালো। জানিস তো কালকে আমার জন্য খুব বড় একটা দিন। আমার খুব ইচ্ছে ছিল যে আমি কোনো একদিন এমন একটা পজিশনে আসবো যখন কিনা আমার পরিবারের লোকেরা আমার উপরে গর্ব করবে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, দিদিভাই তোর কোনো সন্দেহ আছে যে তোর পরিবারের লোকেরা তোর উপরে গর্ব করে না বলতো? আর তুই আরও একটা সুযোগ করে দিলি যে তোর প্রতি আমরা অনেক বেশি প্রাউড দিদিভাই। জানিস তো বাড়ি ফিরে যখন মা এই কথাটা শুনতে পারবে না, মার গর্বে বুক ফুলে যাবে, তুই দেখে নিস। তখন এই কথা বলা মাত্র রাই মনে মনে ভাবতে থাকে যে সত্যি তো আজকে আমি এই পজিশনে এসেছি যার কারণে শুধুমাত্র তাকেই জানানো হলো না, আসলে আমার এত বড় একটা দিনে তাকেই আমি আমার পাশে পাবো না। বড্ড আফসোস লাগছে, কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতির শিকার হয়ে গিয়েছি আমি। আচ্ছা, আমি কি একবার অনির্বাণকে এই কথাটা ফোন করে জানাবো? কারণ হাজার হোক আজকে আমি যে জায়গাটাতে এসে পৌঁছেছি সেটা তো পুরোপুরি ওর কৃতিত্ব, তাই না? কারণ ও যদি আমাকে এরকমভাবে হাতে ধরে কাজগুলো না শেখাতো, আমাকে যদি এরকমভাবে সাপোর্ট না করতো, আমার কাঁধে কাঁধ মিলিয়ে আমাকে প্রত্যেকটা কাজে এরকমভাবে না শিখিয়ে দিত, তাহলে তো আমি কোনোদিন এরকম করে কাজটা নিখুঁতভাবে করতে পারতাম না, সকলের প্রশংসা করাতে পারতাম না। আজকে সকলের প্রশংসা নিশ্চয়ই আমার করছে, কিন্তু তার পেছনে যার কৃতিত্ব সবথেকে বেশি তাকেই তো আর প্রশংসাটা করা হলো না, তাই না? সে তো যথেষ্ট পরিমাণে ক্রেডিট প্রাপ্য। তখন এই কথা বলা মাত্র স্রোত রাইকে বলতে থাকে যে কী ভাবছিস দিদিভাই বলতো? সেই তখন থেকে আমি বকবক করেই যাচ্ছি কিন্তু তুই তো কোনো কথা সারাই দিচ্ছিস না। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, তুই নিশ্চয়ই অনির্বাণ দাদাভাইয়ের কথা ভাবছিস? তখন রাই বলতে থাকে যে না ভেবে কি উপায় আছে বলতো? আজকে তুই একটা জিনিস ভেবে দেখতো, যদি অনির্বাণ আমার পাশে থাকতো তাহলে ও আমার থেকেও বেশি খুশি হতো যখন কিনা ও শুনতো যে ওর শেখানো কাজে আমি এতটা সাফল্য অর্জন করতে পেরেছি। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, কোনো না কোনো মতে তুই দেখে নিবি তার কান অবধি ঠিক পৌঁছে যাবে, কারণ হাজার হোক সে এত বড় একটা বিজনেস টাইকুন, এত বড় একটা অ্যাড কোম্পানি সে চালায়, তার কানে এই খবরটা নাই যাবে, তুই দেখবি যে তার নিউজ পেপারই হয়তো বা তোর এই খবরটা চেপে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে হলে সাবস্ক্রাইব করতে ভুলো না।